বুঝলে পল্টুদা, আজকে না ফুটোর কথা খুব মনে পড়ছিল। ফুটো থাকলে কত আনন্দ হতো, কত মজা করতাম আমরা সবাই মিলে। এখন আর ফুটোও নেই, আর সব কেমন যেন ঝিমিয়ে গেছে। ও যে সেই 1 বছর আগে রাগ করে কোথায় চলে গেল, আমাদেরকে তো একবার বলেও গেল না। কোথায় আছে, কেমন আছে তাও তো জানি না। শোন, যেখানেই থাকুক না কেন মালটা কিন্তু খুব মস্তিতেই আছে, নয়তো এতদিনে না ঠিক বাড়ি চলে আসতো। খারাপ তো আছে ওর বউ ছেলে আর মা বাবা। ওর বাবাটার জন্য তো আমার খুবই খারাপ লাগে। এই বয়সে ওর বাবা সংসার চালানোর জন্য কি কষ্টই না করছে। আচ্ছা পল্টু, আমরা তোর বন্ধু হয়ে ওর মা বাবার পাশে একটু দাঁড়াতে পারি, তাহলে তোর ফ্যামিলিতেও বেশি কষ্ট থাকবে না, আর ওর বাবাকেও এই বয়সে আর কাজ করতে হবে না। হ্যাঁ, কথাটা তুই একদম খারাপ বলিসনি। আর তাছাড়াও হঠাৎ করে ফুটো চলে যাওয়ার পর ওর মা বাবাও মনে হয় খুব শোকে আছে। এখন এই সময় আমরা যদি ওর মা বাবার পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে? পল্টুদা, চলো আমরা ফুটুদের বাড়িতে গিয়ে ওর মা বাবার খোঁজ নিয়ে আসি, ওদের কি সুবিধা অসুবিধা সব জেনে আসি, পরে নয় এক টাইমে গিয়ে দিয়ে আসবো। ঠিকই বলেছিস, চ সবাই মিলে গিয়ে দেখে আসি। কাকু, ও কাকু! পল্টুদা, জোরে ডাকো জোরে। কাকু, এই কে রে? ওই তো পল্টু আসছে। এ কি রে পল্টু, ফটকে ল্যাংচা, তোরা এতদিন পর? আমি তো ভাবলাম আমার ফুটো চলে যাওয়ার পর তোরা হয়তো আমাদের ভুলেই গেছিস। এ কি রে পল্টু, আমরা তো ভাবলাম ফুটো চলে যাওয়ার পর ওরা খুব শোকে আছে, এখন তো দেখছি পুরো গেটআপই চেঞ্জ হয়ে গেছে রে। কি রে, তোরা কি খালি বাইরেই দাঁড়িয়ে থাকবি, ভিতরে আসবি না নাকি? আয় আয়, ভিতরে আয়, মাংস রান্না হয়েছে, খেয়ে যা। পল্টুদা, এইসব আমি কি দেখছি গো, এই তো নিজের চোখ বিশ্বাস হচ্ছে না। লেওরা যারা কোনোদিন শাক পাতা ছাড়া ভাত পেত না, তারা দেখছি আজকে মাংস রান্না করে ডাকছে। বাড়া চুপ কর, আগের ব্যাপারটা আমাকে বুঝতে দে। আরে চোদনাগুলো, তোরা কি ভিতরে আসতে লজ্জা পাচ্ছিস নাকি? আয় আয়। গিন্নি, কই গো গিন্নি, তাড়াতাড়ি এদিকে এসো, দেখো কারা এসেছে। ওমা, আমি এটা কি দেখছি গো, এতদিন পর তোরা এসেছিস। আর বলো না গো গিন্নি, ওরা তো ভেতরে আসতেই চাইছিল না, আমি জোর করে নিয়ে এসেছি। আমার ফুটো চলে যাওয়ার পর সেই থেকে তো আর ওরাও আমাদের বাড়িতে আর আসেনি। তা এতদিন পর আমাদের বাড়িতে এসেছে, ওদেরকে কি আর এইভাবে বাড়ি পাঠানো যায় নাকি? হ্যাঁ গো, তুমি ঠিকই করেছো, আজকের এই খুশির দিনে ওরা না থাকলে কি করে হবে। খুশির দিন মানে? কেন, কিছু হয়েছে নাকি আজকে? আরে হ্যাঁ রে, কিছু হয়েছে মানে আবার কি বলছিস? আজকেই তো আমাদের মেন খুশির দিন। কেন কাকু, কারোর কি ফুঙ্গা টুঙ্গা মারা গেছে নাকি? আরে আমাদের ফুটো, সে তো বিদেশে গিয়ে বিশাল বড় চাকরি করছে রে। কি চাকরি? হ্যাঁ, তা নয় তো আর কি বলছি। আজকে এতদিন পর আমার ছেলে ফুটু ইনকাম করে 60,000 টাকা পাঠিয়েছে। 60,000 টাকা? আহ, তুমিও না পারো সত্যি। দেখছো যে ছেলেগুলো এতদিন পর আমাদের বাড়িতে এসেছে, একটু খাওয়া দাওয়া করুক তারপরে গল্প করো। ইয়ে মানে নানা কাকিমা, আমরা আজকে আর কিছু খাবো না, আমাদের লেউড়া পেট ভরে গেছে। বাড়া, একটা জিনিস আমার মাথায় কিছুতেই ঢুকছে না, ফুটো বিদেশে গিয়ে চাকরি করছে। হ্যাঁ রে পল্টু, আমিও তো ওটাই ভাবছি, যে চুদির ভাই ক্লাস 2 ফেল করেছে সে চোদনা চাকরি পেলো কি করে। না রে, ফুটোর কথা বলা যায় না, ওর ভিতরে একটা আলাদা ট্যালেন্ট আছে বুঝলি। কিন্তু তাই বলে 60,000 টাকা বাড়িতে পাঠিয়েছে, অতগুলো টাকা তো ভোদার বেলা আমি কোনোদিন চোখেও দেখিনি। পল্টুদা, আমার মনে হয় ফুটো কোনো বড় সড়ো চাকরি পেয়েছে বুঝলা। হ্যাঁ, তা তো পেয়েছেই। আমি ভাবছি বুঝলি, কাল সকালবেলায় শহরে গিয়ে ফুটোর সাথে একবার দেখা করে আসবো। কি বলতিস কি রে পল্টু, তুই ফুটোর সাথে দেখা করতে শহরে যাবি? ও এখন এত বড় একটা চাকরি করছে, ওর এত টাকা হয়েছে, যদি আমাদের ওর ঘরের গেট থেকেই তাড়িয়ে দেয়। আরে না রে, ফুটো আর যেমনই হোক ওই রকম না। তোরা সবাই রেডি হয়ে যাবি, কালকে সকালবেলায় আমরা বেরিয়ে যাবো, ঠিক আছে? না রে পল্টু, তোরা যা, আমার যাওয়া হবে না বুঝলি। বাবার শরীরটা কয়দিন ধরে ভালো না, আমাকে বাড়িতেই থাকতে হবে। পল্টুদা, তুমি চাপ নিও না, আমি যাবো। আমি তো ঠিক করেই নিয়েছি, বিদেশে গিয়ে ফুটোর সাথে থেকে চাকরি করবো। আচ্ছা ঠিক আছে, মনে করে কালকে ভোরবেলা রেডি হয়ে যাবি, কালকে সকাল সকাল বেরিয়ে পড়বো।